আমাদের সমাজে কি ছড়ানো হচ্ছে? হিংসার বার্তা। হিন্দু হতে গেলে মুসলমানকে ঘৃণা করো, আর মুসলমান হতে গেলে হিন্দুকে ঘৃণা করো। দিস আইডিয়া ইজ ব্যাড আইডিয়া, দিস স্টুপিডিস আইডিয়া, নট এ গুড থিঙ্কিং, ইজ এ ভেরি ব্যাড থিঙ্কিং। আগে জানা লাগবে সত্য কোনটা। আমি হিন্দু হওয়ার জন্য মুসলমানকে কেন ঘৃণা করব ভাই? আমি মুসলমান হওয়ার জন্য হিন্দুকে কেন ঘৃণা করব? বলুন তো। ঘৃণা যদি করতে হয় তাদের করার দরকার। মুসলমানকে দেখে যতটা ঘৃণা করেন একটা হিন্দু, হিন্দুকে দেখে যতটা ঘৃণা করে একটা মুসলমান, বলুন তো ইংরেজকে দেখে অতটা ঘৃণা হয়? হয় না। যে ইংরেজ আপনার বাপ ঠাকুরদাকে চামড়ার জুতো পরে মারিয়েছে, আপনার দেশ থেকে মন্দির থেকে সোনা লুট করে তাদের দেশে নিয়ে গেছে, কর চাপিয়ে সোনার চিড়িয়া ভারতবর্ষকে শ্মশান বানিয়ে দিয়েছে, সেই ইংরেজকে দেখে ভারতবর্ষের কোনো ব্যক্তি ঘৃণা করে না, কোনো রাজনৈতিক দল ঘৃণা করে না। কিন্তু ঘৃণা কাকে দেখে করে? হিন্দু মুসলমানকে দেখে করে, মুসলমান হিন্দুকে দেখে করে। এই দেশটা যতটা হিন্দুদের অতটা মুসলমানের। জানতে হবে এই দেশের শত্রু কারা। যে ইংরেজ এই দেশের সর্বনাশ করলো, সেই সাদা চামড়ার মানুষ তাদের সঙ্গে কীর্তন করে এই দেশের মানুষ আনন্দ অনুভব করছে। সাহেবরা কীর্তন করছে, সাদা চামড়ার লোক। ভুলে গেছো ইতিহাস? তোমার ঘর থেকে তোমার দাদাকে, তোমার দিদিকে টেনে নিয়ে গিয়ে ননিমালা দেবী ইতিহাস পড়বেন। ননিমালা দেবী কালা পানিতে সাজা হয়েছিল বিপ্লবিতা করার জন্য। দেশ স্বাধীন হওয়ার পরে এই ননিমালা দেবী ফুল বিক্রি করে জীবনযাপন করেছে। কর্পোরেশনের লোকেরা দিয়েছে। জানেন ইতিহাস? কর্পোরেশনের লোকেরা তার বাড়িখানা থাকার আশ্রয় ভেঙে দিয়েছে। তিনি হচ্ছেন ননিমালা দেবী। আমরা জানি না। জানেন কারা হিন্দু কারা মুসলমান? হিংসার থেকে দূরে থাকুন, তবে ধর্ম বাঁচবে, মানবতা বাঁচবে, না হলে বাঁচবে। আজকের যে সকল তথ্য নেপথ্য আমরা জানবো, মানব, চলবো, সেই রাস্তা দিয়ে একটা পালার মাধ্যমে আমরা যাব, একটা লীলার মাধ্যমে আমরা শুনবো। তাহলে এ কথা আস্বাদন করতে আমাদের আরো ভালো লাগবে। মায়েরা, মরার পরে মানুষ কোথায় যায়? মরার পরে যায় কোথায়? যখন বেঁচে থাকে জিজ্ঞাসা করে, কাকিমা কোথায় যাচ্ছ? যদি মেজাজ ভালো থাকে তাহলে বলবে বাপের বাড়ি যাচ্ছি, তা নাহলে বাজারে যাচ্ছি। আর যদি ঝগড়া করে যায়, মেজাজটা খিটমিটে আছে, তাহলে কি বলবে? কোথায় আর যাবো, যেদিকে দু চোখ যায় সেদিকে যাচ্ছি। বেঁচে থাকতে কি বলে? যেদিকে দু চোখ যায় সেদিকে যাচ্ছি। কিন্তু মরার পরে হবে না, যেদিকে দু চোখ যায় বললে হবে না। কোমরে দড়ি, গলায় দড়ি দিয়ে টেনে নিয়ে যাবে যমদূত। যাবে কোথায়? জমালয়, যেখানে সবকিছু ডকুমেন্ট জমা লয়, জমা নেয়, যেখানে সবকিছু কর্ম জমা নেয়। বাহ বাহ বাহ, এই তো বাহ, তার নাম হলো জমালয়। জমা করো, কর্ম জমা করো, বিচার জমা করো, বুদ্ধি জমা করো, তাহলে জমা থাকবে। এমন কিছু করো না যে জমাগারে গিয়ে দেখছো সব জমা লয় হয়ে গেছে। জমা লয় করো না, জমা লয় করো, জমা দাও। জানলাম কোত্থেকে? ধর্মীয় গ্রন্থের দৃষ্টি অনুসারে। ভালো কর্ম করলে যাবেন স্বর্গে, আর খারাপ কর্ম করলে যাবেন কোথায়?
নরকে। কিন্তু দীনকৃষ্ণ ঠাকুর বলে দ্য পলিসি অফ ডেথ, পলিসি অফ ডেথ, মৃত্যুর পরের কথা ভেবে কোনো পলিসি করবেন না। ইন্স্যুরেন্স, এই টাকা জমা করো, ওই টাকা জমা করো, তুমি মরার পরে এত টাকা পাবে। ভাই টাকা আমি জমা করছি, বেঁচে থাকতে খেতে পেলাম না, মরে গেলে আমার লাভ কি হবে? আমার কমে লাগবে। তা ওরকম পলিসি কি দরকার যে এখন এই করো ওই করো, মরার পরে ভালো থাকবে? মরার পরে স্বর্গে যাবে বলে ওরকম কাজ করো না, এমন কাজ করো যেন বেঁচে থাকতে থাকতে সংসারটা স্বর্গ সুখ তৈরি হয়। প্রেম সে সংসারকে স্বর্গ করো, মরার পরে স্বর্গে যাবে এ কথাটা ভেবো না। যারা মরার পরে স্বর্গে যাওয়ার কথা ভাবে তাদের কাছে শুধু জীবন মানে শুধু যন্ত্রণা। বাবা ভালো না, মা ভালো না, বউ ভালো না, কে ভালো? গুরুদেব ভালো, গুরু ভাই ভালো, গুরু বোন ভালো, গুরু মা ভালো। বাজা বাজা বাবা, জীবন যন্ত্রণা বানিয়ে নিয়েছে। আর যারা সংসারে থেকে সংসারকে সুখী বানায়, সংসারে স্বর্গ বানায়, তারা বসে বসে ভাবে গাছের পাতা টাকা কেন হয় না? মায়েরা ঠান্ডার সময় একটু হাসি মজাক করব, হাসি মজাক গুলো বাদ দিয়ে নেবে, যেগুলো দরকার ওইগুলো নেবে, ভালোগুলো নেবে, বাজেগুলো বাদ দেবে। আবার কাঁঠালের আটাটা নেবে না, ভুঁড়ি খোলা বাদ দিয়ে ইঁচড়টা নেবে, তাহলে গরজম হবে না। অনেকে কীর্তন শুনতে আসে, কীর্তন শুনতে আসে, সু নিতে আসে, মানে কীর্তনের সুটুকু নিতে আসে, কিন্তু যাওয়ার সময় সু নেয় না। যাওয়ার সময় এই কথাটা বলা উচিত হয়নি, বুঝলি? 3 ঘন্টা কীর্তনে এত কথা আলোচনা হলো, ওসব কথা সে নেয়নি। নিল কোনটা? যেটা বলা উচিত হয়নি, কারণ ও ওইটা গিলেছে, পেট ভুটভুট করছে। পেট যার ভুটভুট করে সে কি করবে? সারা রাস্তা পায়খানা করতে করতে যাবে। কীর্তন শোনার পরে সারা রাস্তা পায়খানা করতে করতে, এইটা বলা উচিত হয়নি, ওইটা বলা উচিত হয়নি, কীর্তনে এই বলবে কেন, ওই বলবে কেন। ভাই কীর্তনে যদি না বলে তো কোথায় বলবে? আমাকে অনেকে বলে এই কথাগুলো বলার জন্যে কীর্তন স্টেজটা নয়, রাজনৈতিক মঞ্চটা দরকার। রাজনৈতিক মঞ্চ তৈরি করুন, সেখানে বলুন, কীর্তনে বলবেন না। জানেন দীনকৃষ্ণ ঠাকুর কীর্তনের আসরে আজকের এই কথাগুলো বলছে কেন? রাজনীতির মঞ্চে রাজনীতির কথা আলোচনা হওয়ার দরকার, সেখানে রাজনীতির কথা চর্চা না হয়ে সাধুরা একজোট হয়ে দল তৈরি করছে, তিলক পাটি কাঁড়ি হচ্ছে, মালা পাটি কাঁড়ি হচ্ছে, লক্ষ্য কণ্ঠে গীতা ভাগবত পাঠ করছে। জীবনে বাড়িতে গীতা পাঠ করে না, ব্রিগেডে গেছে গীতা পাঠ করার জন্য। একাধিক নেতা স্টেজে বসে আছে, যাদের নামে চরিত্রহীনের মামলা চলছে কোর্টে। কারা গীতা পাঠ করছে বুঝতে পারছেন? তাহলে ওরা যদি গীতা পাঠ করে আমরা কি করব? ওদের কাজটা করবে কে? তাহলে আমাদের করার দরকার। ভাই তোরা গীতা পাঠ করার, আমরা রাজনীতির কথা বলি। শক্ত হয়ে বসবেন, সোজা হয়ে থাকবেন, মন দিয়ে শুনবেন। দীনকৃষ্ণ ঠাকুরকে দ্বিতীয়বার আর পাবেন না। আজ এসেছি বলে কোনো সার্টিফিকেট নেই, আগামীতে আবার আমাকে পাবেন। কারণ সময়ের খেলা, সতের শত্রু বেশি, অসতের বন্ধু বেশি। আজকের ঘরে ঘরে দরজায় দীনকৃষ্ণ ঠাকুরের শত্রুর কমি নেই।
দীনকৃষ্ণ ঠাকুর যদি বলতো বৈষ্ণব দেখা মাত্র লম্বা হয়ে শুয়ে পড়ো, ও গরুচোরও হোক অসুবিধে নেই, বৈষ্ণব তো দেখে প্রণাম করো। ও তোমার বাড়ির থেকে তোমাদের পাড়া থেকে দুটো বৌমা নিয়ে নবদ্বীপ উঠেছে, তাতে দেখো না, বৈষ্ণব তো প্রণাম করো। দীনকৃষ্ণ ঠাকুর তো এ কথা বলছে না। দীনকৃষ্ণ ঠাকুর কি বলছে? বৈষ্ণবের আড়ালে বদমাইশ যে কটা লুকিয়ে বসে আছে, ছাল টেনে ছাড়িয়ে ফেলো। যারা বৈষ্ণব ধর্মকে কলঙ্ক করছে, যারা ব্রাহ্মণিজমকে কলঙ্ক করছে, যারা সনাতন ধর্মের গায়ে দাগ লাগাচ্ছে, আশ্রম খুলে মহারাজ হয়ে বসেছে, কিন্তু চরিত্র তার ঠিক হয়নি। একটাকে চিনতে শেখো, একটাকে বুঝতে শেখো, একটাকে জানতে শেখো। পোশাক তো রাবণও পরেছিল, সাধু হয়ে সীতার কাছে গেছিল, সাধু বলে সম্মান দিল সীতা, কিন্তু তাতে হলো কি? সীতা হরণ হয়ে গেল, রামের জীবন তছনছ হয়ে গেল। তেমনি আপনি সাধু বলে যেন যাত্রার কাছে চলে যাবেন না, আপনি লুট হয়ে যাবেন, আপনার সংসার তছনছ হয়ে যাবে। চিনতে শিখুন, বুঝতে শিখুন কে সাধু। সাধু মানে নবদ্বীপের কোনো বান্দা নয়, সাধু মানে হরিদ্বারের কোনো বান্দা নয়, সাধু মানে তীর্থে থাকা কোনো বান্দা নয়, সাধু মানে উঁচু লম্বা দাড়ি আছে, গলায় মালা আছে, কপালে নানান রকমের টিকা আছে, ও সাধু নয়। সাধু মানে আপনার গ্রামের দাদুও হতে পারে, কাকাও হতে পারে, ঠাকুর দাদাও হতে পারে। সাধু তীর্থ কেন খুঁজছেন? সাধু গ্রামে খুঁজুন। কে সাধু জানেন? মায়েরা বলবো কে সাধু? বলবো? জোরে বলুন, মাথা নাড়লে হবে না, আওয়াজ দিতে হবে। কাঠ কাটতে যায় 8-10 জন মিলে, জঙ্গলে কাঠ কাটতে যায় একসঙ্গে, ভোরের বেলা করে যায়, দুপুর বেলা কাঠ কেটে এনে বাজারে বিক্রি করে। একজন বলছে, ভাই কালকে যাওয়ার সময় আমার একটু ডাক দিস তো, তোদের সঙ্গে আমি যাব। ঠান্ডার সময় ঘরের পিছনে এসে ডাক দিচ্ছে ভোরের বেলায়, এই গোপাল, এই গোপাল চল তো, জঙ্গলে যাবি বললি চল। ও আর আসেনি। এরা কাঠ কেটে এনে বিক্রি করে বিকেল বেলা বলছে, হ্যাঁ রে গোপাল, এত ডাকলাম তা কই তুই গেলি না, কোনো সাড়া দিলি না। বললেন, না আমি তো কাঁথার ভেতরে শুয়ে মাথা নাড়ছিলাম, আর বললাম যাব না। মাথা নাড়লে হবে না, মাথা নাড়ার সঙ্গে সঙ্গে আওয়াজটাও করতে হবে, তাহলে বুঝতে পারবো শুনতে চাচ্ছ কি চাচ্ছ না। কি বলবো কে সাধু? আওয়াজে দম থাকার দরকার, তবে আমার আওয়াজ বের করব, না হলে বেরোবে না। সাধুকে পরের দুঃখ দেখে যে ব্যক্তি চলে যায় না, দাঁড়িয়ে যায়। একটা ছেলে রাস্তায় পড়ে গিয়ে কাঁদছে, আর আমার মতো একটা লোক যদি ওই রাস্তায় সাইকেল নিয়ে বা হেঁটে হেঁটে যাচ্ছি, দেখলাম ওর পা কেটে গেছে, ও কাঁদছে, দেখে চলে গেলাম, আমি কিন্তু সাধু নই। সাধুকে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গিয়ে ওই বাচ্চাটাকে ঠিক হওয়া থেকে তার বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব যে বহন করে, এ সাধু। যাচ্ছেন, দেখলেন রাস্তায় কাঁটা বা কাঁচ ভাঙা পড়ে আছে, সবাই যাচ্ছে, কেউ দেখতে পায়নি, কিন্তু আপনি দেখতে পেয়েছেন। দেখে যদি চলে যান, আপনি সাধু না। কাঁচ ভাঙা বা কাঁটাটা তুলে এমন একটা জায়গায় রেখে দেবে যেখানে কারোর ক্ষতি হবে না, তাকে বলে সাধু। অনুষ্ঠান বাড়িতে খেতে গিয়েছেন, একজনের নেমন্তন্ন করেছে, অনেক গ্রামে আসে না, মাথা পিছু বাড়ি পিছু একজন একজন বলে,
খেয়ে দেখলো রসগোল্লাটা ভালো হয়েছে। দেখবেন ঠাম্মা দিদিমা কি করে জানেন, জলের গ্লাস, এখন তো প্লাস্টিকের গ্লাস হয়েছে, আমরা যখন ছোট ছিলাম মাটির খুরি ছিল, মাটির গ্লাস, দুটো রসগোল্লা পাতের পাশে রেখে দেয়। খাওয়া দাওয়া হয়ে গেছে, রসগোল্লা দুটো ওর মধ্যে নিয়ে হাতে করে ঠাম্মাটা আসছে, ও ঠাম্মা কি নিয়ে যাচ্ছ? আর নাতিটা আসেনি বুঝলি, নাতিটা খাবে। এই তো সাধু, তোমার ঠাম্মা সাধু, তোমার দিদিমা সাধু, তোমার কাকিমা সাধু, তোমার মাসি সাধু, তোমার পিসি সাধু, তোমার বাবা সাধু, তোমার মা সাধু, আর তুমি সাধু খুঁজছো বাইরে। সাধারণে সাধু সেজেছে, পরেছে সাধুর বেশ। শয়তানে সাধু সেজেছে, পরেছে সাধুর বেশ। এদের জন্যে ধ্বংস হচ্ছে আমার সনাতনীদের দেশ। আমরা চিনতে পারছি না। ভালো হওয়ার জন্যে সাদা কাপড় বা গেরুয়া কাপড় পরার দরকার নেই, লুঙ্গিও পরো, তাতে কোনো আপত্তি নেই, ব্যবহারটা ভালো হওয়ার দরকার। কপালে তিলক তুমি কেটেছ, আর ব্যবহারটা মানুষের বিষের মতো দিচ্ছ। সব জমা গিয়ে দেখবে লয় হয়ে গেছে, দাঁড়িয়ে কাঁদবে, ভগবান জীবনে কি এমন করলাম যে সব জমা সর্বনাশ হয়ে গেল। সব জমা সর্বনাশ হয়ে গেল। ঠাকুর যখন বেঁচে ছিলাম বুঝতে পারিনি কোনটা ভালো কোনটা মন্দ। মানুষের জন্য কিচ্ছু করিনি, দেশের জন্য কিচ্ছু করিনি, দশের জন্য কিচ্ছু করিনি। আর একবার সুযোগ দাও, আর একবার মানব জন্ম দাও ঠাকুর। এবারে গিয়ে আমি ঠিক কাজ করব ঠাকুর, ঠিক কাজ করব। লক্ষ কোটি জন্মের বিনতি প্রার্থনার পরে মানুষ হয়ে জন্মালাম ভালো করব বলে, কিন্তু না তো দেশের ভালো হলো, না সংসারের ভালো হলো, না নিজের ভালো হলো। ভাইরে, একটা কথার হৃদয়ে লিখে নাও, এমন মানব জনম, এমন মানব জনম আর হবে না বারে বারে আর আশা হবে না। ভাই রে বারে আর আশা হবে না। এমন মানব জনম, এমন মানব জনম আর হবে না বারে বারে আর আশা হবে না। মন রে বারে আর আশা হবে না। আসিয়া হেথা তুমি যাহা করে গেলে আসিয়া হেথা, চিত্রগুপ্ত লিখে ভরলেন খাতায়। তুমি যাহা করে গেলে আসিয়া হেথা, আবার চিত্রগুপ্ত লিখে
গেলে আসিয়া তোমার বিচার করিবেন সেই বিধাতা, বিচার করিবেন সেই বিধাতা। তার কাছে জারি জুরি কিছু চলে না, মন বারে বারে আশা হবে না ভাই রে, বারে বারে আর আশা হবে না। ওরে এমন আরে হবে না বারে বারে আশা হবে না মনে, বারে বারে আশা হবে না। বিধাতা আছে বসে লিখে কাগজ কলমে দেবে রেখে, যেদিন হিসাবে বসবে দেখবে হিসাবের খাতায় শুধু শূন্য রয়ে গেছে। বলে নাই 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 কিছু না, বয়ে নিয়ে গেলে শুধু ব্যথা যন্ত্রণা, তোমার সুখ শান্তি এরা পাবে, তুমি কিছু পাবে না। আমাকে বলতে পারেন যে ঠাকুর বাবা, আমরা তো পাপ কাজ করছি কেউ জানে না, ফ্যামিলিতে 10-12 জন আছে, বৌমা রান্না করছে, রান্না করতে করতে ছোট্ট একটা মাছের পিচ এদিক ওদিক তাকিয়ে গালের মধ্যে দিয়ে মুখ নাড়ছে আর খন্তি নাড়ছে, তা ও তো বৌমা জানে, কিন্তু বিধাতা যে জানে না। জানে কি? বাড়ির কেউ জানে না, বিধাতা জানবে কি করে? মাংস রান্না করার পরে আমার ছেলেটা স্কুলে গেছে, খাবে, আসতে দেরি হবে, ছেলের জন্য বাটি করে আলাদা তুলে রেখে দিয়েছি, আর পুরো পরিবারের জন্য দিতে দিতে কম হয়ে গেছে, কিন্তু ছেলের বাটি বোঝাই করা আছে। ও তো আমি জানি আর কেউ জানে না, বিধাতা জানবে কি করে? ভাই, তুমি চলতা ফিরতা একটা মেশিন। ডু ইউ নো টেকনোলজি সামথিং? টেকনোলজি কি হয় জানো? জানো না, জেনে নাও। তুমি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকো, বাড়িতে যদি সিসিটিভি ক্যামেরা থাকে আর তাতে যদি অডিও ভিডিও ইন্টারনেট কানেক্ট করতে পারো, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তুমি দেখতে পাবে ওই ক্যামেরার সামনে কি হচ্ছে। তেমনি আমাদের এই বডিতে অডিও ভিডিও ক্যামেরা লাগানো আছে। দুটো চোখ হচ্ছে ভিডিও লেন্স, ক্যামেরার লেন্স, আর কান হচ্ছে অডিও, শোনার জন্যে। পৃথিবীর যে কোনো প্রান্তে তুমি থাকো না কেন, বিধাতা চিত্রগুপ্ত লিখে খাতা ভর্তি করছে। তুমি এই এই খাচ্ছ, এই এই করছো, কেউ জানে না, তুমি তো জানো। আর এই আমি জানি মানে আর এক আমি বসে আছে কলম নিয়ে, ও সব লিখছে। আগে জানতে হবে। তাহলে ভাই, তাহলে এখন উপায় আমরা যাব কি করে সেই রাস্তায়? কিছু ঠকবাজ জোচ্চোর বলছে আমাদের দলে নাম লেখা, কিচ্ছু লাগবে না। সকালবেলা মানুষ খেটে খুটে এসে সকালবেলা ভোরবেলা ঘুমুচ্ছে, সেই টাইমটা তুমি করতাল নিয়ে তাদের ঘুমে সর্বনাশ করো, আর তুমি হরিবল হরিবল করো, মৃত্যুর পরে স্বর্গে যাবে।
আস্তে শুনতে দাও বাবা, বলুন। মনে যন্ত্রণা নিয়ে আপনি থাকলে হবে না, আমি থাকলে হব না। একবারও বলিনি কিন্তু প্রভাতী দেবেন না। আমি একবারে বলেছি প্রভাতী করবেন না। তুলসী গাছটা মাথায় করে নিয়ে সে যাচ্ছে, জীবনে কেউ কারোর উপকার করেনি সে। গোবিন্দের ছবিটা সে নিয়ে যাচ্ছে, জীবনে কারোর 10 পয়সা দিয়ে হেল্প করেনি। ফুল গাছ বাড়িতে লাগায়নি, অন্যজনের বাড়ির ফুল চুরি করে গোবিন্দ সেবা দেয়। প্রভাতী হবে? মানুষকে ঘৃণা করে, কারোর হাতে জল খায় না, মানুষকে মানুষ বলে মনে করে না। ইভেন বাম্মার হাতে খায় না, বোনের হাতে খায় না, দাদার হাতে খায় না। প্রভাতী হবে? যতক্ষণ বুঝে না নেবে আমাকে ছাড়বে না। বস্তা ভর্তি করে নেবে, তা আমি বস্তা ভর্তি হবে তারপরে যাব, না হলে যাব না। প্রভাতী তারা করুক যারা প্রভাতী করার যোগ্য। যাদের চরিত্রের ঠিক নেই, রাত্রিবেলা অন্যজনের ঘরে ঢোকে আর ভোরের বেলা প্রভাতী করছে, হবে? আগে বোঝা লাগবে কোনটা করা জরুরি। জীবনে স্বামীর পায়ে এক ফোঁটা তেল দেয়নি, গুরুদেবের কোমর পর্যন্ত তেল দিয়ে টিপছে, প্রভাতী হবে? করো প্রভাতী এদের সঙ্গে। প্রভাতী করতে করতে অমাবস্যা হবে, প্রভাতী হবে না। আগে বোঝা লাগবে। বৌদি করতাল বাজাচ্ছে, কোথায় গেল রে? 4টের সময় উঠে করতাল বাজাতে বাজাতে বৌদি তো কলা বাগানে ঢুকেছে। প্রভাতী হবে? প্রভাতী দামোদর মাসে করবে কেন? সারা বছর হোক। কেন দামোদর মাসে হবে? সারা বছর হোক প্রভাতী। একদিন কীর্তন হবে কেন? যেটা ভালো জিনিস সারা জীবন হওয়ার দরকার। কিন্তু তারা করুক যারা দেশের ভালো চায়, যারা সংসারের ভালো চায়, যারা নিজের ভালো চায়, যারা নিজে সৎ তারা সৎ উদ্দেশ্য দিক। যারা নিজে সৎ নয় কিভাবে অন্যের সৎ উপদেশ দেয় আগে জানতে হবে। জানেন দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন ব্যান্ড লাগানোর চেষ্টা কেন হচ্ছে? কেন কীর্তনীয়রা বলছে উনি থাকলে আমরা যাব না? কেন বলছে ওনাকে নিয়ে এসে কীর্তন করাবেন না? আমি বলছি স্টেজে দাঁড়িয়ে যে সকল কীর্তনীয়রা বলছে মাছ মাংস খাবে না, তারা যেন মাছ মাংস খাওয়াটা বন্ধ করে আগে। তা না হলে কীর্তন করে বাড়ি যাবে আর ওই কীর্তনের টাকা দিয়ে খাসির মাংস খাবে, আর তোমাকে বলবে ভাই মাছ মাংস খেও না, নিরামিষ খাও। আগে তুই তো নিরামিষ খা, আগে নিজে সংশোধন হও। শুনে রাখো দীনকৃষ্ণ ঠাকুর মানুষের বার্তা দেওয়ার জন্যে মানুষের দরজায় আসে। তোমরা মানুষ হও, সাধু হওয়ার চেষ্টা করো না। মানুষ হও, দেখবে সাধু তুমি আপনি আপ হয়ে যাবে। সাধু হওয়ার জন্যে মালা লাগে না, তিলক লাগে না, সার্টিফিকেট লাগে না। সাধু হওয়ার জন্যে মানুষ হওয়া লাগে। সবার উপরে সাধু সত্য নয়, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। মানুষের মতো হাত আছে, পা আছে, মাথা আছে, ভয়েস আছে, কিন্তু ব্যবহারটা যদি মানুষের মতো না হয়। তোমার বাড়িতে ভিক্ষা করতে আসছে, হরে কৃষ্ণ আমা অমুক জায়গা থেকে এসছি গোমা, তুমি মনে করলে বাবাজি সারা জীবন ত্যাগ দিয়ে সংসার ত্যাগ দিয়েছে, আমি তো হতে পারবো না, দিলাম। তোমার ছাবালকে খেতে দাওনি, টাকা জমিয়েছো, বরকে খেতে দাওনি, টাকা জমিয়েছো, সংসারে চাল এক মুঠো করে রেখে দিয়ে জমিয়েছো, বাবাজি দেখে তুমি চাল তুলে দিলে, চেক করেছো ও বাবাজি না পাজি? চেক করো। চেক করবে কি করে? তোমার বাড়িতে এসছে চাল চাইতে, ডাল চাইতে, টাকা চাইতে, আগে এক গ্লাস জল দাও।
যদি খায় তারপরে চাল দাও, যে তোমার হাতে জল খাবে না তাকে চাল দিয়ে করবে কি? যারা কারোর হাতে খায় না এরা যদি দামোদর মাস করে, তাও ভোরের বেলা, সমাজ ভালো হবে তো? আসুন আজকের আমরা সেই লীলা শুনবো। যারা বলে ঈশ্বর পাওয়া যায় না, ঈশ্বর দেখা যায় না, আমি দীনকৃষ্ণ ঠাকুর অন দ্য স্টেজ চ্যালেঞ্জ করছি, কীর্তনের শেষ পর্যন্ত ঈশ্বর আমি আপনাকে অনুভব করিয়ে তবে বাড়িতে যাব। কোনো সাধু, কোনো বাবাজি যে কথা আজ পর্যন্ত বলতে পারেনি আমি দেখাতে পারবো। আমি বলছি আমি আপনাকে অনুভব করাবো কে ঈশ্বর, কে ভগবান। আসুন আমরা লীলার মাধ্যমে জানবো সত্যি কি তার কাছে যেতে গেলে মালা নেওয়ার দরকার, সাধু হওয়ার দরকার, ত্যাগ দেওয়া বউ বাচ্চা ছেলে মেয়ে ত্যাগ দেওয়ার দরকার, নাকি যে যেখানে আছে সেখান থেকে সে তাকে পেতে পারে। আমাকে একজন ফোন করেছে, ফোন করে বলছে বাবা আমি চুরি করি, আমি ভগবান পাবো? আমি তাকে বলেছি শুনবেন, কে বলেছে তুই ভগবান পাবি না? চুরি করাটা একটা কলা বিদ্যা, চুরি করা বড় বিদ্যা, যদি না পড়ো ধরা, আর যদি ধরা পড়ো 12 ইঞ্চির পিঠ 20 ইঞ্চি হবে। লম্বা লম্বা হাত পা ভেঙে ছোট হয়ে যাবে, ছুটে যাওয়া মানুষটা গাড়ি উঠে বাড়ি যাবে, ও আর হাঁটতে পারবে না। যে যেখানে আছো চিন্তা করুন তো, সাধারণ কসাই মাংস বিক্রি করত, ভগবান তার কাছে হেঁটে চলে গেল। ব্রাহ্মণ বলছে শালগ্রাম শিলা দিয়ে রুই দাস মুচি চামড়ার জলে শালগ্রাম শিলা ডোবাচ্ছে, ব্রাহ্মণ বলছে তুমি এখানে থাকতে ভালোবাসো? বলে ও আমাকে ভালোবাসা দেয়, তাই আমি মন্দিরে থাকতে পছন্দ করি না, চামড়ার দোকানে থাকতে পছন্দ করি। আজকে তাকিয়ে দেখুন জগন্নাথ মন্দির, এই দেশে হিন্দু হিন্দু করে হিন্দু মুসলমানের মারপিট হচ্ছে না? পারবেন করলবাগের করলিতে করলির মন্দির, রাধা গোবিন্দ বল্লভজির মন্দির, ভগবানের আরতি হওয়ার আগে কালে খাঁ মুসলমানের নামে আগে আরতি হয়, বন্দনা হয়, তারপরে ভগবানের নামে বন্দনা হয়। পারবেন কালে খাঁর বন্দনা বন্ধ করতে? পারবেন? জগন্নাথ যাবেন পুরী ধামে, গিয়ে দেখবেন শালবেগ, লালবেগের ছেলে মুসলমান, শালবেগের কবরস্থানের কাছে জগন্নাথের রথটা এসে দাঁড়িয়ে যায়, পীর অনুমতি দিলে তারপর জগন্নাথের রথ যায়। পারবেন রথযাত্রাকে ওই মাজারের কাছে দাঁড়ানো বন্ধ করতে? পারবেন না। সত্যি কি চুরি করলে ভগবানকে পাওয়া যায়? সত্যি কি ডাকাতি করলে ভগবানকে পাওয়া যায়? সত্যি কি মাছ বিক্রি করলে ভগবানকে পাওয়া যায়? সত্যি কি সংসারিক মানুষ সংসার করে ঈশ্বর মার্গে পৌঁছাতে পারে? হ্যাঁ পারে। আমরা একটা লীলার মাধ্যমে জানব। আজকের যে লীলা সাধন করব সেই লীলার নাম হচ্ছে বলরাম দাস। কেই বলরাম দাস? বলরাম দাস ভালো ভজন করতেন। বাড়ি কোথায়? উড়িষ্যায়, উৎকলে। উড়িষ্যার হিস্টোরিক্যাল নেম কি? উৎকল। এই উৎকলে বাড়ি কার? বলরাম দাস। ভালো গান গাইতেন। গান গাইতে গাইতে একদিন মনে হলো, আচ্ছা আমি তো বাড়িতে গান গাই, এই গানটা আমি আর বাড়িতে গাইব না, আমি জগন্নাথ মন্দিরে গিয়ে গানগুলো করব। জগন্নাথ মন্দিরে ভোগ লাগে, আর জগন্নাথ মন্দিরের বাইরে বসে বলরাম দাস ঠাকুরজিকে ভজন শোনায়।
শ্রাবণের জল তুমি নিও। ধা, ধিন, ধিন, ধা, ধা, ধিন, ধিন, না, ধিন, ধিন, ধা, ধা, ধিন, ধিন। শ্রাবণের জল তুমি নিও, শ্রাবণের জল তুমি নিও। এই দু চোখে নাহি, দু চোখে নাহি তুমি শ্রাবণের জল তুমি শ্রাবণের জল তুমি নিও। শ্রাবণের ধারা তুমি দিও প্রভু হে। শ্রাবণের ধারা তুমি দিও। আমার যত সুখ, খেয়াল করবেন, একটা ভক্ত ভগবানের কাছে কি চায়? আপনি আর আমি যদি আমরা ভগবানের কাছে যাই, ভগবানের মন্দিরে চাই, আমরা গিয়ে বলবো ঠাকুর আমার দুঃখ কষ্ট দূর করে দাও, সংসারে সুখ এনে দাও। কিন্তু বলরাম দাস কি বলছে? আমার জীবনের যত সুখ তুমি নিও হে জগন্নাথ, তোমার যত দুঃখ তুমি আমার কপালে দিও, দিও, দিও। শ্রাবণের ধারা তুমি দিও প্রভু। প্রভু হে। ও প্রভু হে। শ্রাবণের ধারা তুমি দিও। শ্রাবণের ধারা তুমি দিও আমার দুটি চোখে, হে না, হে না। শ্রাবণের ধারা তুমি শ্রাবণের